আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা তিনটা টপিক একই সাথে কভার আপ করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল সুপারভাইজড লার্নিং, সেকেন্ড অফ অল আনসুপারভাইজড লার্নিং এবং থার্ড অফ অল রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই তিনটা টপিক থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে? ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ সুপারভাইজড লার্নিং, অথবা হোয়াট ইজ আনসুপারভাইজড লার্নিং, অথবা হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট লার্নিং, অথবা আপনার কাছে কোশ্চেন করতে পারে এই তিনটা টপিকের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা তিনটা টপিক সম্পর্কে বেসিক ধারণা নিব এবং এট দ্য এন্ড আমরা তিনটা টপিকের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেটাও দেখবো। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল আসি হোয়াট ইজ সুপারভাইজড লার্নিং। তো এখানে দেখেন একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি হুইচ ইজ সুপারভাইজড, মানে এখানে একজন সুপারভাইজার থাকবে বা একজন টিচার থাকবে। তো সুপারভাইজড লার্নিং ইজ এ কাইন্ড অফ লার্নিং উইথ টিচার, যেখানে হচ্ছে আমাদের একজন সুপারভাইজার থাকবে অথবা হচ্ছে একজন টিচার থাকবে। তো এখানে টিচার থাকা মানেটা কি? তো এখানে টিচার থাকা মানে হচ্ছে আমাদের যে মেশিন রয়েছে এই মেশিনের কাছে ইনিশিয়ালি কিছু ডেটা রয়েছে বা ডোমেইনের কিছু নলেজ ইনিশিয়ালি আগে থেকে রয়েছে, মানে আমাদের কাছে যে ডেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়েল লেভেলড, অর্থাৎ হচ্ছে আমাদের ডেটাগুলো হচ্ছে লেভেল রয়েছে বা কি টাইপের ডেটা বা ডেটাটা অ্যাকচুয়ালি কি সেটা সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা রয়েছে। এই জন্য আমরা বলছি লার্নিং উইথ টিচার। তো এখন জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা ধরি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা নেই, তো ধরেন হচ্ছে আমাদের মেশিনের কাছে একটা বাস্কেটের মধ্যে কি কি ফ্রুট রয়েছে সে সম্পর্কে ইনফরমেশন রয়েছে। লাইক বাস্কেটের মধ্যে অনেকগুলো ফ্রুট রয়েছে, জাস্ট আমরা দুইটা এক্সাম্পল ধরছি এরকম একটা শেপ আমরা জানা আছে যে এরকম একটা রাউন্ড আকার একটা শেপ থাকতে পারে এবং সামনে একটা খাঁজ থাকতে পারে। যদি এমন শেপের কিছু একটা আমরা পাই তাহলে তাকে আমাদের আগে থেকে ডেটা এর মধ্যে লেভেল করে দেওয়া রয়েছে এবং এটা লেভেল আমরা দিয়ে দিয়েছি হচ্ছে অ্যাপেল। এবং এটা কি, এটা কিন্তু আগে থেকে গিভেন আমাদের সিস্টেমের কাছে বা আমাদের মেশিনের কাছে। এরকম হতে পারে লাইক হচ্ছে সিলিন্ডার আকৃতি কিছু একটা রয়েছে এবং এটার কালার হচ্ছে ধরতে পারেন আপনি গ্রিন হতে পারে অথবা হচ্ছে ইয়েলো হতে পারে এবং এটাকে আমরা লেভেল দিয়ে দিচ্ছি সে হচ্ছে আমাদের ব্যানানা বলে দিচ্ছি আমরা। তো এইরকম আমাদের কাছে ইনিশিয়ালি হচ্ছে ডেটা রয়েছে এবং এগুলো হচ্ছে লেভেল করে দেওয়া রয়েছে এবং এটাকে আমরা বলছি হচ্ছে লার্নিং উইথ টিচার। এখন যদি এমন হয় যে এরকম বাস্কেটের মধ্যে তো অনেকগুলো ফ্রুট রয়েছে, এখন এমন যদি হয় যে নিউ কোন একটা সেটের ডেটা আমরা দিয়ে দিয়েছি, লাইক এরকম অ্যাপেল আমরা দিয়ে দিয়েছি, তো আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিন হচ্ছে দেখেই চিনে ফেলবে, কারণ আমাদের যে প্রিভিয়াস ডেটা রয়েছে সেখানে হচ্ছে এটা সম্পর্কে তার কাছে ইনফরমেশন রয়েছে, মানে হচ্ছে তার কাছে ডেটার বা ট্রেনিং ডেটা হচ্ছে আগে থেকেই প্রেজেন্ট, কারণ এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা যা দ্বারা হচ্ছে আমাদের মেশিনটা আগে থেকেই ওয়েল ট্রেইনড হয়ে গিয়েছে। তো নিউ কোনো ডেটা যদি এরকম আবার দেওয়া হয়, সে অ্যাপেল দেওয়া হয়, তাহলে সে দেখবে যে না এটার শেপ হচ্ছে রাউন্ড, সামনে একটা খাঁজ রয়েছে এবং হচ্ছে কালার হচ্ছে গ্রিন হতে পারে অথবা হালকা রেড হতে পারে। তো এখান থেকে হচ্ছে সে বুঝে যাবে যে এই ডেটাটা হচ্ছে আমাদের একটা অ্যাপেল। তো আশা করছি বুঝতে পারছেন হোয়াট ইজ সুপারভাইজড লার্নিং। তো এখানে কি কি পয়েন্ট রয়েছে ইম্পর্টেন্ট? লার্নিং উইথ টিচার, ইনিশিয়ালি টিচার রয়েছে মানে হচ্ছে আমাদের কাছে ডেটা রয়েছে, দ্যাটস ইট, এবং ডেটাটা হচ্ছে ওয়েল লেভেল, প্রত্যেকটা একটা নাম রয়েছে এবং হচ্ছে লার্ন থিংস ফ্রম প্রিভিয়াস ডেটা। এই যে আমাদের যে প্রিভিয়াস যে ডেটা গুলো রয়েছে এই ডেটা থেকে হচ্ছে লার্ন করছে সে, এবং এখানে আমাদের অবশ্যই ট্রেনিং ডেটা অ্যাভেলেবল, কারণ এগুলোই হচ্ছে ট্রেনিং ডেটা হিসেবে কাজ করছে। তো এই হচ্ছে বেসিক কথাবার্তা সুপারভাইজড লার্নিং নিয়ে। তো এখন আসি হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এর মধ্যে অবশ্যই সুপারভাইজার ছিল, এখানে আন দেওয়া রয়েছে মানে হচ্ছে টিচার থাকবে না। তো লার্নিং উইথ নো টিচার, যেহেতু আমাদের কাছে কোনো টিচার নেই তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের ডেটা গুলো হচ্ছে ওয়েল লেভেলড না বা ক্লাসিফাইড না। তো এখানে যেহেতু আমাদের ডেটা গুলো ওয়েল লেভেলড না, ক্লাসিফাইড না, তো এখানে হচ্ছে আমাদের এই যে এই টাইপের মেশিন যারা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং ফলো করছে, তো সেগুলো হচ্ছে থিঙ্ক কিভাবে লার্ন করবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিন বিভিন্ন জিনিস লার্ন করে গ্রুপিং এর মাধ্যমে বা ক্লাস্টারিং এর মাধ্যমে। লাইক সিমিলার টাইপের যে ডেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা গ্রুপ করবে, তারপর হচ্ছে ডিসিমিলার টাইপের যে ডেটাগুলো রয়েছে সেটা আরেকটা গ্রুপ করবে। এভাবে হচ্ছে সে অ্যাকচুয়ালি কাজটা করে। জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনার কাছে আমাদের যে মেশিন রয়েছে সেই মেশিনের কাছে আপনি একটা ইমেজ দিয়ে দিয়েছেন, যে ইমেজের মধ্যে হচ্ছে সে হচ্ছে কুকুর রয়েছে এবং বিড়াল রয়েছে। তো এই যে ইমেজ, এই ইমেজের মধ্যে সে হচ্ছে কি কি মিল রয়েছে এই প্রাণীগুলোর মধ্যে বা কি কি অমিল রয়েছে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের যে মেশিন রয়েছে সে কি করবে, সে যেটা করবে যে কুকুর যেগুলো রয়েছে সেগুলোকে একটা গ্রুপ করবে এবং বিড়াল যেগুলো রয়েছে সেগুলোকে একটা গ্রুপ করবে। মানে হচ্ছে মেইনলি আনসুপারভাইজড লার্নিং এর মধ্যে গ্রুপিংটা করা হয়
তো এখানে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লার্নিং উইথ নো টিচার, ডেটা ইজ নিদার ক্লাসিফাইড নর লেভেলড, এবং হচ্ছে লার্ন থিংস বাই গ্রুপিং। এখানে হচ্ছে গ্রুপটা করা হয় মেইনলি। আশা করছি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনি বুঝে গিয়েছেন কিভাবে গ্রুপটা করা হচ্ছে, এবং গ্রুপটা করা হচ্ছে কিসের ভিত্তিতে, কি কি সিমিলারিটিস রয়েছে বা কি কি প্যাটার্ন রয়েছে এবং কি কি ডিফারেন্সেস রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে গ্রুপিংটা অ্যাকচুয়ালি করা হচ্ছে। এবং এখানে অফকোর্স আমাদের ট্রেনিং যেটা অ্যাভেলেবল না, কারণ হচ্ছে আমাদের লার্নিং উইথ নো টিচার মানে হচ্ছে আমাদের ডেটাগুলো লেভেল করাই নেই, জাস্ট এখানে একটা গ্রুপিং বা একটা অ্যাজাম্পশনের উপরে সে লার্ন করছে। তো এই হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। আশা করছি বুঝতে পারছেন, এবং এই দুইটার মধ্যে কি কি ডিফারেন্স হয়ে গেল আপনার বোঝা হয়ে গিয়েছে। এবং এট দ্য এন্ড আসে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমাদের টিচার আছে, বাট টিচারের জাস্ট একটা কাজ। এটার ক্ষেত্রে টিচার আছে, এটার ক্ষেত্রে টিচার নেই, বাট এটার ক্ষেত্রে টিচার আছে, বাট টিচার জাস্ট একটা জিনিস বলে, লাইক হচ্ছে রেফারি এর মতো। তো এখানে সে যেটা বলে সেটা হচ্ছে যে হ্যাঁ আপনি পাস করেছেন অথবা আপনি ফেল করেছেন, তার কাজ এতটুকুই, পাস নাকি ফেল এতটুকু বলে দেওয়া। তো রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে মেশিন যে কাজটা করে, এমন যদি হয় যে আমাদের টিচার বলে দিচ্ছে ফেল, মানে হচ্ছে আমাদের যে আউটপুট ভ্যালু সেটা আমাদের টার্গেট ভ্যালুর সাথে ম্যাচ আপ করতে পারছে না। কি বললাম, আউটপুট ভ্যালুটা হচ্ছে আমাদের টার্গেট ভ্যালু এর সাথে ম্যাচ করতে পারছে না। তো এমন অবস্থাতে আমরা কি বলবো, এমন অবস্থাতে আমাদের যে টিচার রয়েছে সে বলে দিবে হচ্ছে ফেইল একটা স্টেটে রয়েছে। এবং এমন যদি হয় যে আউটপুট ভ্যালু আমাদের টার্গেট ভ্যালু ম্যাচ আপ করেছে বা টার্গেট ভ্যালু অ্যাচিভ করে ফেলেছে, তাহলে আমাদের টিচার বলে দিবে হচ্ছে পাস। তো এমন যদি হয় পাস করেছে তাহলে তো কোনো কথাই নেই, ভেরি গুড। বাট যদি ফেইল করে বা হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু যদি টার্গেট ভ্যালু এর সমান না হয়, তাহলে আমাদের এই রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে মেশিন যে কাজটা করে এখানে হচ্ছে ওয়েট অ্যাডজাস্ট করে, মানে হচ্ছে স্টেপ চেঞ্জ করবে যাতে হচ্ছে বেটার আমাদের অ্যাকচুয়াল আউটপুটের দিকে বা অ্যাকচুয়াল টার্গেট ভ্যালুর দিকে যেতে পারে মেশিন। তো আশা করছি বুঝতে পারছেন। এবং এখানে হচ্ছে ডেটা লেভেল করা নেই স্বাভাবিকভাবেই, এবং হচ্ছে কিভাবে সে লার্ন করে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এখানে লার্ন করা হচ্ছে বাই টেকিং অ্যাকশন, মানে হচ্ছে সেই স্টেপ নিয়ে নিয়ে লার্ন করে। যে স্টেপটা নেওয়ার পরে সে এমনও হতে পারে সে পাস করতে পারে, এমন হতে পারে ফেল করতে পারে। যদি ফেল করে তাহলে টিচার অ্যাভেলেবল রয়েছে যে খালি বলে দেবে যে হ্যাঁ আপনি ফেল করেছেন। তো ফেল করলে সে হচ্ছে অ্যাডজাস্ট করবে ওয়েট এবং পাশের দিকে যাবে। জাস্ট একটা এক্সাম্পল ধরতে পারেন আপনি, ধরেন একটা এজেন্ট রয়েছে এখানে যে কাহিনীটা হচ্ছে। তো এখানে একটা এজেন্ট রয়েছে এবং সে হচ্ছে প্রতিনিয়ত অ্যাকশন নিচ্ছে হচ্ছে এনভায়রনমেন্টে, এটা আমাদের এনভায়রনমেন্ট। এবং এই যে এনভায়রনমেন্ট রয়েছে, এই যে রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে এই এনভায়রনমেন্ট হচ্ছে প্রতিনিয়ত একটা ফিডব্যাক দেয় এজেন্টের কাছে, একটা প্রতিনিয়ত ফিডব্যাক দেয় যে আপনি পাস করেছেন কি পাস করেননি, এবং সেইটার উপরে ডিপেন্ড করে এজেন্ট তার মুভমেন্ট চেঞ্জ করে। জাস্ট ফর এক্সাম্পল যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন এই এজেন্ট হচ্ছে একটা বাচ্চা, একটা বেবি, এবং সে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছে, তার টার্গেট হচ্ছে উপরের দিকে যাওয়া। তো এখানে আমাদের টিচার হচ্ছে তার বাবা, এবং বাবা জাস্ট এতটুকু বলে দিচ্ছে যে হ্যাঁ তুমি রাইট ডিরেকশনে যাচ্ছ, আবার বলে দিচ্ছে আপনি পিচ্চিকে বলে দিচ্ছে যে আপনি রং ডিরেকশনে যাচ্ছেন। তো এই এতটুকু হচ্ছে তার রেফারি এর কাজ বা হচ্ছে টিচারের কাজ, যে হ্যাঁ রাইট ডিরেকশন অথবা রং ডিরেকশন। তো এজেন্ট বা বেবি কি করবে, যদি রাইট ডিরেকশনে যায় ওইদিকে যেতে থাকবে, বা উপরের দিকে যদি উঠতে থাকে তাহলে উপরের দিকে উঠবে, এটা আমাদের রাইট ডিরেকশন। বাট এমন যদি হয় যে বেবি হচ্ছে ভুল করছে বা নিচের দিকে যাচ্ছে, এবং রেফারি যদি বলে দেয় বা টিচার যদি বলে দেয় যে তুমি ভুল দিকে যাচ্ছ, তাহলে সেটার অ্যাকশনটা চেঞ্জ করবে, মানে অ্যাকশন নিতে 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 সে হচ্ছে বিভিন্ন জিনিস লার্ন করে, এবং এখানে কোনো ট্রেনিং যেটা অ্যাভেলেবল না। তো এই হচ্ছে ফ্যাক্ট আমাদের সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে। তো আশা করছি এই তিনটা টপিক সম্পর্কে আপনার ধারণা হয়ে গিয়েছে, কি কি ডিফারেন্স রয়েছে আপনি বুঝতে পেরেছেন, এবং এখানে অলরেডি মার্ক আপ করে রয়েছে। এগুলো জাস্ট আপনি খাতায় নোট ডাউন করে নেবেন, এবং এক্সামিনেশনে মেইনলি সব থেকে বেশি ডিফারেন্সই আসে। তো এই কয়েকটা পয়েন্ট লিখে দিলেই মোর দেন সাফিসিয়েন্ট। থ্যাংক ইউ।